नमस्कार बंधुरा बिथिका विलेज চ্যানেলে स्वागत জানাই। রান্নাঘরে যাব তার আগে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে পনিরের মোমো। তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখবে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবাইকে পৌঁছে যায়। তো বন্ধুরা রান্নাঘরে যাচ্ছি। তো ভিডিওটা কথা দিচ্ছি দারুণ হবে, পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে। রান্নাঘরে যাওয়া যায়। রান্নাঘরে আসা মাত্র কাপ মেপে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা ঢেলে দেব। ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে পরপর উপকরণগুলো দিয়ে দেব। উপকরণগুলো দেয়া হয়ে গেছে, ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার জল দিয়ে মেখে নেব। যখন তোমরা বাড়িতে বানাবে মোমো, কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখবে। আর বেশি জল দিয়ে মাখলে কি হয়, নরম হয়ে যাবে আর ভালো হবেও না। ময়দার ডোটা ভালো করে মেখে নিয়েছি, এবার গোল গোল করে কেটে নেব। লুচির থেকে একটু বড় বড় ধরনের হবে। মেয়ের আবদারে মোমো বানাচ্ছি, তাই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কথা বলতে বলতে এইদিকে ময়দার যে লিচিগুলো ভালো করে গোল গোল করে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বেলে নেব। এদিকে উনুনটা জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেব। আর যে পনিরটা যে এনেছি ওটা ভাঙতে ভুলে গেছি, হাত দিয়ে ভেঙে নেব। এইভাবে পনিরটাকে হাত দিয়ে ভেঙে দিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে পরপর উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দেব তেল। প্রথমে দেব রসুন কুচি। তারপরে দেব আদা কুচানো। তারপরে দেব কাঁচা লঙ্কা কুচানো। তারপরে দেব পেঁয়াজ কুচানো। এরপরে ভালো করে নাড়বো। তারপরে দেব গাজর কুচানো। তারপরে দেব ক্যাপসিকাম কুচানো। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দেব। পনির দিবা হয়ে গেছে, এবার গোলমরিচের গুঁড়ো দেব। তারপরে দেব সয়া সস। তারপরে দেব লবণ। সব শেষে দেব টমেটো সস। মোমোর যে পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ওইদিকে মোমোর পুরটা ততক্ষণ ঠান্ডা হচ্ছে, আর এইদিকে মোমোর যে চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে কড়াটা বসিয়ে জলটা দিয়ে দিয়েছি, আর টমেটো দিচ্ছি। টমেটো যখন দেবে এরকম ভাবে কেটে নেবে মাঝে মাঝে। আর কয়েকটা রসুন আর শুকনো লঙ্কা। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। টমেটোর ছালগুলোকে ভালো করে ছাড়িয়ে দেবো এইভাবে। এবার মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। আর আদা ভাঙাটা লাগিয়ে দিচ্ছি। বাড়িতে গিয়ে মিক্স করে নিয়ে চলে আসবো। বাড়িতে গিয়ে মিক্স করে নিয়ে চলে এসেছি। কালারটা খুব সুন্দর হয়েছে। আর এইদিকে কড়াটাও গরম হয়ে গেছে।
কড়ার মধ্যে অল্প রেপসি তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেব টমেটোর মিশ্রণটা। সয়া সস, টমেটো সস, অল্প চিনি, পাতিলেবুর রস কয়েক ফোঁটা, সব শেষে দিয়ে দেব লবণ। মোমোর চাটনিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি আর ওইদিকে মোমোটা বানিয়ে নেব। মোমোর জন্য আগে ময়দাটাকে বিলে নেব লুচির মতন। বিলে নিয়েছি, বেশি পাতলা হবে না বেশি মোটা হবে না, মিডিয়াম সাইজে। এই দেখো, আর এই ধরনের সাইজ করতে হবে। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবার এই দুটোকে একসঙ্গে মুড়তে হবে এইভাবে। এই দেখো ডিজাইনটা হয়ে যাচ্ছে। আর এই বাকিটা এইভাবে করে দেব। তোমরা যদি এইভাবে না পারো অন্যরকম মোমোটা বানালে হবে। আমার তো এক পিস বানানো হয়ে গেছে, এইভাবে আমি একে একে প্রত্যেকটা বানিয়ে নেব। আমার মোমোটা রেডি হয়ে গেছে। তোমরা যদি এই ধরনের নাই পারো অন্য পদ্ধতিতেও মোমো বানানো হয়, তোমরা ওইভাবে বানিয়ে নেবে। এবার ওইদিকে উনুনটা জ্বলে গেছে, আমি মোমোটা বসিয়ে দিচ্ছি ভাপানোর জন্য। মোমোটা বানানো হয়ে গেছে, এবার মোমোটা যে ভাপাবো তার জন্য প্রথমে গামলার মধ্যে জল নিয়েছি, জলটা বসিয়ে দেব। আর এইদিকে উনুনটাও জ্বলে গেছে। আর আমি এই থালার মধ্যে মোমোগুলো বসাবো, তাই আমি থালার মধ্যে রেপসি তেল মিশিয়ে দিচ্ছি। এই তেলটা দিলে কি হয়, মোমোগুলো আর বসে যাবে না, ভালোভাবে উঠে যাবে। একে একে বসিয়ে দিচ্ছি। এই গামলার মধ্যে জলটা গরম হয়ে গেছে, বাষ্প উঠতে আরম্ভ করে দিয়েছে। এবারে মোমোটা বসিয়ে দেব। কত সুন্দর দেখতে লাগছে দেখো। বসানো হয়ে গেছে, একটা ঢাকনা নিয়েছি, ঢাকনাটা চাপা লেগে দেব। ঢাকনাটা খুলছি 15 থেকে 20 মিনিটের পর। খুব সুন্দর হয়েছে। মোমোটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। এই দেখো কত সুন্দর হয়েছে। তো এটা ঠান্ডা হোক, আর আমি এখানে পরিষ্কার করে নিই, তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে। মোমোটা নিয়ে চলে এসেছি, আর মোমোটা ঠান্ডাও হয়ে গেছে, আর মেয়েও চলে এসেছে। মেয়েটা খাবে আগে। এই খেয়ে বল কেমন হয়েছে।
আজকে আমি মোমোটা বানাতে বলেছিলাম, পনির মোমো। দেখি কেমন বানিয়েছে। ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে। প্রথমে তো একটা বানিয়েছি, একদম লম্বা টাইপের হয়েছে। অসাধারণ, খুব সুন্দর। খেয়ে দেখি কেমন হয়েছে। একদম খুব সুন্দর হয়েছে। ভিতরে পুরটা দেখো কতটা সুন্দর হয়েছে। মোমোটা খেতে খুব দারুণ হয়েছে। আর মোমোর যে চাটনিটা, এটা যদি না বানানো হয় তাহলে মোমো তো ভালোই লাগবে না খেতে। খেয়েই যাচ্ছে, কোনো কথা বলতে পারছে না। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি এখানে ভিডিও শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।